ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো এবং সুস্থ রয়েছো। আজকে একটি নতুন অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব, অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হলো ইউপ্যাক নোমেনক্লেচার অফ সাইক্লিক কম্পাউন্ড, অর্থাৎ বদ্ধ শৃঙ্খল যৌগের ইউপ্যাক নামকরণ। আমরা অ্যালিফেটিক যৌগের নামকরণ করেছি, এবারে আমরা বিভিন্ন সাইক্লিক কম্পাউন্ডের নামকরণ করব। টাইপ 1, অ্যালিসাইক্লিক কম্পাউন্ডস। এই যে অ্যালিসাইক্লিক কম্পাউন্ডস, এটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। আমরা ভিন্ন ধরনের অ্যালিসাইক্লিক কম্পাউন্ড নিচ্ছি। দেখো, প্রথমটাতে তোমরা দেখতে পাচ্ছ 3 মেম্বার রিং, প্রোপেন রয়েছে। রিং থাকার কারণে সাইক্লো কথাটা আসবে, তাহলে বলবো আমরা সাইক্লোপ্রোপিন। তাহলে এটার নাম হবে কিন্তু পরেরটার ক্ষেত্রে কি হবে? 5টা কার্বন রয়েছে, 2টো ডবল বন্ড রয়েছে, তাই এটার নাম বলবো সাইক্লোপেন্টাডাইন। কেন? তোমরা তো জানো যে যদি 2 বা ততোধিক ডবল বন্ড থাকে, এর আগে হয়েছে আ যোগ হয়, তাহলে পেন্ট না হয়ে পেন্টা হলো। 2টো থাকার জন্য ডাইন, রিং থাকার জন্য সাইক্লো। যদি এখানে যাই, সাইক্লোহেক্সিন। এই হলো প্রথম অংশ। আমরা আরো কিছু এক্সাম্পল নিচ্ছি। এখানে আমরা ইথাইল নিলাম, এখানে নিলাম মিথাইল। আমরা এর সঙ্গে আরেকটা এক্সাম্পল দেখো তোমরা। এখন মনের মধ্যে প্রশ্ন আসবে, স্যার এই যে অ্যালকিল গ্রুপগুলো রয়েছে, নাম্বারিং কোথায় করব? ঠিক অ্যালিফেটিকের মতো আগে তার মিনিমাম অর্থাৎ লোয়ারিং নাম্বারকেই প্রাধান্য দেব। যদি সেম হয় তাহলে ইংরেজি বর্ণকে প্রাধান্য দেব, যা ছিল তাই। তাহলে স্যার এখানে যদি 1 নম্বর দেই, তাহলে শাখাটা 1 আর 3 পড়ে। এদিক থেকে গেলে এখানে গেলেও 1 থেকে 3 পড়ে। তাহলে স্যার নাম্বারিংটা তো সংখ্যা সমান, এখানে 1 দিলেও যায়, এখানে 1 দিলেও তা। কিন্তু এখানে মিথাইল, এখানে ইথাইল, ইংরেজি বর্ণের প্রাধান্য পাবে এবার। তাই সেই অনুযায়ী এখানে 1, 2, 3, 4, 5, 6। স্যার এখানে কি হবে? তাহলে এখানে তো 2টো মিথাইল গ্রুপ, একটা ইথাইল গ্রুপ। তাহলে এখানে কি ইথাইলের জন্য আগে আসবে? আগের মতো না, সংখ্যা আগে দেখতে হবে। এখানে গেলে আমরা 1 নম্বর দিলে 2টো শাখা 1-এই পাই, আর আরেকটা পাই 3-এ। কিন্তু এখানে দিলে 1-এ পাই একটা, কিন্তু 3-এ পাই 2খানা। সেই অনুযায়ী অ্যালিফেটিকের মতো এখানেও একই নিয়ম ভাবে চলতে থাকবে। তাহলে প্রথম এই কেসটির ক্ষেত্রে নাম কি আসবে? 1 ইথাইল, 3 মিথাইল, সাইক্লোহেক্সেন। এর ক্ষেত্রে কি আসবে? ইথাইল আগে বলতে হবে, 3 ইথাইল, 1 ডাইমিথাইল, সাইক্লোহেক্সেন। একই নিয়ম, অর্থাৎ অ্যালিফেটিকে যা ছিল এখানেও সিমিলারিটি রয়েছে। এতে গেল আমরা
অ্যালিসাইক্লিক যৌগের একটা অংশ আমরা করলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ শাখাগুলোতে কার্বনের সংখ্যা কম রিংয়ের কার্বনের থেকে। দেখো নেক্সট অংশে কি রয়েছে, আমরা অ্যালিসাইক্লিক কম্পাউন্ড নেব, কিন্তু রিংয়ের কার্বনের সংখ্যার থেকে রিংয়ের বাইরে কার্বনের সংখ্যা সমান বা তার বেশি। অর্থাৎ আমরা একটা রিং নিলাম যেখানে কার্বনের সংখ্যা 5 আর রিংয়ের বাইরে কার্বনের সংখ্যা হলো 6টি। তাহলে নিয়মে কি রয়েছে, নিয়মে রয়েছে এমন ক্ষেত্রে রিংটিকে সাবস্টিটিউট বা প্রতিস্থাপক হিসাবে চিহ্নিত করতে হবে। তার মানে এটি শাখার মতো কাজ করবে। তাহলে কোন দিক থেকে নাম্বারিং হবে, যেদিক থেকে এই শাখাটির মতো অংশটি আগে পড়বে। তাহলে 1 2 3 4 5 6। নাম কি হবে, নাম হবে 2-সাইক্লোপেন্টাইল হেক্সেন। তাহলে এটা কিন্তু শাখার মতো কাজ করবে। কার্বনের সংখ্যা যদি সমান হয় তখন কি করব, আমরা এমন একটি এক্সাম্পল নিচ্ছি। দেখো এখানে রিংয়ে রয়েছে 6টা কার্বন, রিংয়ের বাইরেও আমরা নিচ্ছি 6টা কার্বন। শুধু তাই নয়, একটা শাখা বা প্রতিস্থাপকও রয়েছে। তাহলে সেই অনুসারে ধরলে এটি এক্ষেত্রেও এও কিন্তু প্রতিস্থাপক, এও তো প্রতিস্থাপক। তাহলে এ পাশ থেকেই হবে নাম্বারিং, কারণ যেহেতু আগে পড়বে। তার মানে হবে 1 2 3 4 5 6। এর নাম কি হবে, সাইক্লোতে সি আর এখানে ক্লোরো, তাহলে সি, কিন্তু পার্থক্য সাইক্লো COI আর এটা ক্লোরো CH। তাহলে সির পরে এইচ আগে, তার উপাসে যাবে আগে, তাহলে সেই অনুযায়ী ওটি হবে 3-chloro-2-cyclohexyl হেক্সেন। দেখে নাও, তাহলে যেহেতু ইংরেজি বর্ণের প্রাধান্যের ক্রমে বলতে হবে, তাহলে নাম হবে 3-chloro-2-cyclohexyl হেক্সেন। তাহলে এই হলো অ্যালিসাইক্লিক কম্পাউন্ডের ইউপ্যাক নামকরণ। এখন আমরা আরেক ধরনের অ্যালিসাইক্লিক কম্পাউন্ডের কথা তোমাদের সঙ্গে আলোচনা করব। এখানে কি রয়েছে, যৌগের মধ্যে মাল্টিপল বন্ড কিংবা ফাংশনাল গ্রুপ। তাহলে সেক্ষেত্রে রিংকে আমরা কি করব, তাহলে এক্ষেত্রে কিন্তু রিংয়ে কার্বনের সংখ্যা কতগুলো এটি আমাদের কাছে হিসাবের বিষয় নয়। এক্ষেত্রে কিন্তু অবশ্যই রিংটিকে সাবস্টিটিউট হিসাবে গণনা করা হয়। তার মানে আমরা দুটো এক্সাম্পল নিচ্ছি। দেখো এই যে এক্সাম্পলটিতে, তাহলে এখানে হবে অবশ্যই 1, এটা 2, তাহলে নাম হবে সাইক্লোপ্রোপাইল ইথিন। আমরা আরেকটা এক্সাম্পল নেব যেটা অত্যন্ত ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং বলছি একটু তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। এখানে কিন্তু ফাংশনাল গ্রুপ রয়েছে কিটোন। তাহলে এটি যদি প্রতিস্থাপক হয় তাহলে নাম্বারিং তো একে করব না, একে করব। তাহলে ফাংশনাল গ্রুপটাকে গুরুত্ব দিতে গেলে এদিক থেকে ডবল বন্ড পাবো, কিন্তু ওদিক থেকে ফাংশনাল গ্রুপ আগে পাবো। তাই নাম্বারিং কিন্তু 1 2 3 4। সমস্যা হতো না তোমাদের যদি এইখানে ক্লোরিন বা ডবল বন্ড না দিতাম, তখন তোমরা বলেই দিতে 4-সাইক্লোপেন্টাইল। কিন্তু প্রবলেমটা ক্লোরিন বা ইসো থাকার ফলে একটা কষ্ট তোমাদের মধ্যে অনুভূত হচ্ছে। জানি কষ্টটা ইচ্ছাকৃতভাবে দিচ্ছি, তো এর জন্য কিছু করার নেই, তোমরা নতুন জিনিস শিখবে। তো চলো এটা কি করব,
এখন এরকমগুলোর ক্ষেত্রে এই যে অংশটা, অর্থাৎ এরা তো ব্রাঞ্চ, তাতেও আবার নাম্বারিং হয়, অর্থাৎ শাখাতেও আবার নাম্বারিং হয়। নাম্বারিং হলে কি হবে, এখানে দেব 1, 2 কোন দিক থেকে যাবো, ডবল বন এদিকে, তার মানে এখানে 2, 3, 4, 5, 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশও দিতে পারো, ওটা কোনো ফ্যাক্টর নয়, কারণ একবার হয়ে গেছে 1 2 3 4। তো সেক্ষেত্রে ফ্যাক্টর নয়, তাহলে কিভাবে বলবো, যদি এই ডাবল বন্ড ক্লোরিন এদের কথা কিন্তু অবশ্যই আগে তোমাদের বলতে হবে। তাহলে কি বলবো, আজকে এটা না থাকলে তখন তোমরা কি বলতে, 4 সাইক্লো পেন্টাইল। এবার ব্র্যাকেটে বলবো 4 ক্লোরো 2 ইন, এবারে 4 সাইক্লো, 5টা আছে বলে পেন্টাইল। হয়ে গেল বলা। এবারে বলবো মোট 4টে কার্বন আছে বলে লংয়ে বিউট, কত ইন, 3তে ইন, 2তে ওন। তোমরা ভাবো এটা নেই, তখন তোমরা কি নাম করতে, 4 সাইক্লোপেন্টাইল বিউট 3 ইন 2 ওন। এটা থাকার জন্য ব্র্যাকেটে এটা বলতে হবে, 4 ক্লোরো 2 ইন, এটা যদি ডাস্ট দাও কিন্তু বলার সময় বলবে 4 ক্লোরো 2 ইন, কোনো অসুবিধা নেই, নতুন জিনিস শিখলে। তাহলে আমরা এই যে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড, এটার আমরা ইউপ্যাক নামকরণ করলাম। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। যদি না পারো, যদি কোথাও সমস্যা হয়, অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। চলো আমরা টাইপ 1 করলাম, এবার যাব টাইপ 2, বাইসাইক্লিক কম্পাউন্ড। বাইসাইক্লিক মানে এবার দুটো করে সাইক্লিক বা রিং যুক্ত থাকবে। তখন কিভাবে নাম্বারিং করব, আমরা ভ্যারাইটিজ এক্সাম্পল নিতে পারি। পরে আরেকটা নিচ্ছি দরকার হলে। এর বেলায় আমরা ইউপ্যাক নাম কি করব বা তার কি রুল রয়েছে, যেহেতু দুটো করে রিং, তাহলে রুলই হলো বাইসাইক্লো কথাটা প্রথমে আনতে হবে। এবার তৃতীয় বন্ধনীর মধ্যে কার্বনের সংখ্যা উল্লেখ করতে হবে, যেহেতু জাংশন পয়েন্ট এই দুটি, তাহলে এদিকে কটা কার্বন আছে তোমরা লক্ষ্য করো, 1 2, এই দুটো বাদে কিন্তু, আর এদিকে রয়েছে 2, মাঝে কত 1, তাহলে লিখবো 2 2 1। মোট কত রয়েছে 7টা, তাহলে হলো হেপ্টেন। তাহলে দাঁড়ালো বাইসাইক্লো 2 2 1 হেপ্টেন। স্যার এই 2 2 1 কেন, তাহলে কি বামের গুলো আগে লিখতে হবে, ডানের গুলো মাঝেরটা কি শেষে লিখতে হবে, তা নয় কিন্তু, পুরো ঘটনাটাই হবে ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ বড় থেকে ছোট, সে মাঝেও থাকুক আর ধারে থাকুক। সেই জন্যই 2 2 আর 1। এখানে এর নাম হবে বাই সাইক্লো। এদিকে 1 এদিকে 1, মাঝে কিছু নেই, তাহলে কিছু নেই বলে কি লিখবো না, অসম্ভব, লিখতে হবে। কি লিখবো, এদিকে 1 এদিকে 1, মাঝে কিছু নেই মানে 0। মোট কত 4টে, তাই লিখবো বাইসাইক্লো 1 1 0 বিউটেন। এর বেলায় কি হবে, বাইসাইক্লো 2 2, মাঝেও 2, মোট 8 অক্টেন। স্যার এটা তো বুঝলাম, তো যদি এইরকম গুলোর ক্ষেত্রে
কোথাও শাখা থেকে থাকে তখন কি করব? তাহলে এর বেলায় নাম্বারিং গুলো কেমন হয় দেখে নাও একটু। সাপোজ আমরা এমন একটি এক্সাম্পল নিচ্ছি যেখানে আমরা রিংয়েও নাম্বারিং করব। তাহলে এগুলো যেহেতু তোমরা বুঝে নিয়েছো, এগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। এবার একটা নিচ্ছি এমন একটি এক্সাম্পল যেটি কিন্তু আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার বাইসাইক্লিক কম্পাউন্ডগুলোর নামকরণ তো খুব ইজি, স্যার এদের কি কোনো নাম্বারিং নেই, এদের কি কোনো শাখা থাকলে তখন কি করব? সেটাই আমরা এখন আলোচনা করব। খুব ইন্টারেস্টিং। এর নাম্বারিং এর জন্য স্যার 1 2 3 4 কোথায় দেব, কোন দিক থেকে যাব, সব বলে দিচ্ছি তোমাদের। এরকম একটি এক্সাম্পল তোমরা বোর্ডের দিকে তাকাও। এবার এখানে দেখতে পাচ্ছ জাংশন পয়েন্ট কিন্তু এখানে আর এখানে, তাহলে নাম্বারিং হয় এখানে না এখানে হবে, কিন্তু কোন দিক থেকে যাবে? যেদিকে কার্বনের সংখ্যা বেশি সেদিক থেকে নাম্বারিং হবে। তাহলে 1 2 3 4 5 হয়, 2 3 4 5 6 হয়, তাহলে এদিক থেকে যাবে 4 5 6 7 8 9। তারপরে দুটি জাংশনের মাঝের কার্বনে যাবে। কোনোদিনই জাংশনের মাঝের কার্বনে আগে হবে না। ক্লিয়ার হল? এবারে 10 নম্বর কার্বনে একটা শাখা রয়েছে, সেটি হলো মিথাইল। তাহলে নিশ্চয়ই বলবো 10 মিথাইল। বাইসাইক্লো কার্বন গুলি নাও, 1 2 3 4, 1 2 3 4 3 মাঝে 1। টোটাল কার্বন গণে নাও শাখাটা বাদ দিয়ে 10। ডেকেন। কার্বনের প্রশ্ন আসতে পারে, স্যার যদি এখানে কোনো থাকতো তাহলে বলে দিতে, আজকে যদি এখানে ইথাইল থাকতো তখন বলতে 4 ইথাইল। এখানে যদি কোনো থাকতো তাহলে কোন দিক থেকে নাম্বারটা ঘোরাতে হবে? ক্লিয়ার হয়ে গেল আশা করছি, যে যেদিক থেকে কার্বনের সংখ্যা বেশি সেদিক থেকে ঘোরাতে হবে। সমান হলে যে কোনো দিক থেকেই যাবে। তাহলে আশা করছি বাইসাইক্লিক যৌগের নামকরণটা তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ পর্যন্ত তোমরা যা দেখছো সবই হলো 2D। একটু করাই 3D। দেখো তোমরা যদি তোমরা 3D স্ট্রাকচার করো তাহলে আরো ইন্টারেস্টিং লাগবে। আমি একটা দুটো করছি। দেখো এও কিন্তু নাম্বারিং করব। তাহলে এই জাংশন এটা কিন্তু ওর সঙ্গে টাচ করেনি, পেছন দিক দিয়ে গিয়েছে। তাহলে 1 এখানে জাংশনের 1 2 1 2 সমান, তাহলে তুমি যে কোনো দিক থেকেই যেতে পারো। 2 3 4 5 6 এগুলো সব 3D স্ট্রাকচার কিন্তু। আর এখানে হলো 7। তাহলে নাম কি হবে? বাইসাইক্লো। এদিকে দুটো ওদিকে দুটো, 2 2 মাঝে 1 1 হেপটেন। আমি এই এক্সাম্পলটা প্রথমেই নিয়েছিলাম, তখন ছিল 2D, এখন হলো 3D। আজকে যদি এখানে কোনো ক্লোরিন থাকতো তখন কি হতো? তখন আমরা সামনে একটা কথা লিখতাম 7 ক্লোরো বাইসাইক্লো 221 হেপটেন। তাহলে আশা করছি 3D স্ট্রাকচারও বোঝা যাচ্ছে। এখন আমরা আর এক নতুন ধরনের সাইক্লিক কম্পাউন্ডের কথা বলবো তোমাদের। সেটি হলো টাইপ 3 স্পাইরো কম্পাউন্ড। সেটি কি না, সেখানে দুটো রিং থাকবে ঠিকই বাইসাইক্লিকের মতো, কিন্তু দুটো রিংয়ের জাংশন পয়েন্ট কিন্তু একটাই হবে, সিঙ্গেল। যেমন আমি একটা এক্সাম্পল নিচ্ছি, তাকাও তোমরা বোর্ডের দিকে। এর বেলায় নাম্বারিং কি হবে, বা আগে নামগুলো জানি তারপর নাম্বারিং পরে আসছে। প্রথমেই লিখবো আমরা স্পাইরো
কার্বনের সংখ্যা উল্লেখ করব, অবশ্যই ডিসেন্ডিং অর্ডার, আগে যেমন হয়েছিল। কিন্তু দুটো রিংয়ের জাংশন পয়েন্ট একটা হয়, তাহলে 3 নম্বর ডিজিটটা আর আসছে না। তাহলে 1 2 3 4, এদিকে 2, মোট 7, হেপ্টেন। তাহলে স্পাইরো 4 টু হেপ্টেন, এখানে হলে কি হবে? স্পাইরো 2 টু পেন্টেন। আশা করছি বুঝতে পারতে, আমরা বাইসাইক্লোর জায়গায় স্পাইরো কথাটা বসবে, ভেতরের দুটো ডিজিট বসবে, বেশি সংখ্যার কার্বনটা যেদিকে তার সংখ্যাটা আগে, অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে যেমন হয় তেমনি হবে, বড় থেকে ছোট, এবং লাস্টে মোট কার্বনের সংখ্যা বসবে। স্যার, এই ধরনের যৌগের ক্ষেত্রে যদি কোনো শাখা বা ব্রাঞ্চ থাকে তখন কিভাবে করবো, বা তার নাম্বারিং কিভাবে হবে? তাকাও একটু। যদি আজকে আমরা এই এক্সাম্পলটা নিতাম, এখানে একটি নতুন ভাবে CH3 থাকতো, তখন কি করতাম? তখন কিন্তু এটার বেলায় নাম্বারিংটা ফার্স্ট করতে হতো। কেবলমাত্র স্পাইরো কম্পাউন্ডের ক্ষেত্রে রুলটা তোমাদের বলি, নাম্বারিংটা কিন্তু স্মলার রিং যেখানে, সেখানে আগে হবে। তার মানে এখানে কিন্তু স্মলার রিং নয়, এই রিংটাতে 5টা কার্বন, এটাতে 2টো কার্বন, মানে 3টে কার্বন এই রিং এর মধ্যে। তাহলে যেটা স্মলার রিং সেখানে নাম্বারিং হবে। তাহলে নাম্বারিং হবে 1 2 3। এবার 4টা ঘোরাবো যেদিক থেকে শাখা আগে পড়বে, 4 5 6 7। এবার বলবো 4 মিথাইল, স্পাইরো 4 2 হেপ্টেন। শুধু এই অংশটা বাড়তি, নতুন শিখলে। তাহলে মনে রাখো, এখানে কিন্তু স্মলার রিংয়ে কিন্তু নাম্বারিং করতে হবে আগে। আমরা এমন আরেকটি এক্সাম্পল নিচ্ছি, তাহলে আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটাও একটা স্পাইরো কম্পাউন্ড, এখানে ফাংশনাল গ্রুপ রয়েছে। তাহলে নিয়ম অনুসারে কম যেখানে কার্বন সেখানে আগে নাম্বারিং হবে। এখানে 1 দিতে পারো, এখানেও দিতে পারো, অবশ্যই 4 5 নিশ্চয়ই এ পাশ থেকে ঘুরবে না, যেহেতু ফাংশনাল গ্রুপ রয়েছে। ব্যাস, তাহলে মোট কার্বন কিন্তু কটা হলো? 8টা হলো তোমাদের। তাহলে যদি 8টা হয়, তাহলে অক্টেন কথাটা আসবে। ঠিক আছে, কিন্তু তার আগে তোমাদের বলতে হবে, অন্য কিছু যেহেতু শাখা নেই, তাহলে বলার দরকার নেই, শুধু স্পাইরো কথাটা প্রথমে আসবে। তাহলে নাম হবে স্পাইরো। কার্বনের সংখ্যা বলো, 1 2 3 4টে, ওখানে 3টে, তাহলে 4 3 অক্টেন। এখন প্রশ্ন, অক্টেন হবে না অক্ট হবে? দেখো, যদি তোমরা আজকে অ্যালিফেটিকে করতে, তখন কি করতে? লাস্টে লিখতে 5 ওন। তাহলে টোটাল এই হলো আমাদের স্পাইরো কম্পাউন্ডের ইউপ্যাক নামকরণ, অর্থাৎ সাইক্লিক কম্পাউন্ডের ইউপ্যাক নামকরণ। আশা করছি তোমরা আজকের আলোচনা পুরো অংশটাই বুঝতে পেরেছ। যদি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত লক্ষ্য করো, তাহলে দেখবে টোটাল অংশটাই খুব ইজি। তোমাদের অর্গানিকের ডেপথ আরো ভালো করার জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতেই হবে। তাই তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।